হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। সচরাচর আমরা যেই ধরনের রাইস আইটেমগুলো খেয়ে থাকি, আজকে তার থেকে একটু ভিন্নভাবে তৈরি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা আমার আজকের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো আজকে তৈরি করব ভিন্ন স্বাদের তান্দুরি চিকেন রাইস। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। প্রথম ধাপের প্রিপারেশনের জন্য নিয়েছি 400 গ্রাম কিউব করে কাটা বোনলেস চিকেন, যেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেশনের জন্য দিব 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ তান্দুরি মশলা, 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ লবণ। সাথে দিব 1 টেবিল চামচ লেবুর রস। তান্দুরি মশলায় সব ধরনের মশলাই দেওয়া থাকে, তাই লবণ এবং ঝালের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করবেন। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন ম্যারিনেশনের জন্য 20 থেকে 25 মিনিট রেখে দেব। এখন চালের প্রসেসিংটা দেখে নিব। দ্বিতীয় ধাপে এখানে আছে 400 গ্রাম বাসমতি চাল, যেটা আমি সময় স্বল্পতার জন্য ধুয়ে 1 ঘন্টা আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে সেদ্ধ করে নেব। আপনারা বাসমতি চালের পরিবর্তে পোলার চালও ব্যবহার করতে পারেন। এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এর সাথে দিব 2 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ তেল। মিশিয়ে নিতে হবে। এবারে ভিজিয়ে রাখা বাসমতি চাল পানির মধ্যে ছেড়ে দিতে হবে এবং ফুটিয়ে নিতে হবে। দেখুন, চালটা আমি 100% কুক করে নিয়েছি। এই রেসিপিতে চালটা অবশ্যই 100%ই কুক করে নিতে হবে। এখন নামিয়ে নিয়ে স্ট্রেন করে নেব। চুলায় মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে তাতে দিব 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়েছে, এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা প্যানের মধ্যে দিয়ে দেব এবং হাই হিটে কুক করে নিতে হবে। দুই মিনিট কুক করার পর ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। এর মধ্যে কোনো প্রকার এক্সট্রা পানি দেব না, কারণ টক দই ইউজ করেছি, আবার সাথে চিকেন থেকেও বেশ খানিকটা পানি রিলিজ হবে। তো এই পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট কুক করে নিয়েছি। এখন এর মধ্যে যে বাড়তি ঝোলটা আছে সেটা হাই হিটে রান্না করে শুকিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা একেবারে চিকেনের গা মাখা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব এবং বাকি প্রসেসটা দেখে নিব। রাইস রান্না করার জন্য চুলায় মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে তাতে দেব 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন 1 টেবিল চামচ আদা রসুন কুচি দিয়ে ফ্রাই করে নিতে হবে। যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন দেব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং 5-6টা কাঁচামরিচ ফালি। কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ করা যাবে না। যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে যাবে তখন দিব 1/4 কাপ গাজর কুচি। সাথে দিব সামান্য পরিমাণ লবণ। 1 মিনিট মতো ভেজে নিতে হবে যেন এর ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। এখন দেব 4 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি। 30 সেকেন্ড মতো সটে করে নিতে হবে। এবারে অ্যাড করব 1 চা চামচ হোয়াইট ভিনেগার, 1 টেবিল চামচ সয়া সস, 4 টেবিল চামচ টমেটো কেচাপ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে। তারপর স্ট্রেন করা চালটা দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
সমস্ত কিছু যখন একসাথে মেশানো হয়ে যাবে তখন উপর থেকে তান্দুরি চিকেন দিয়ে পুরো রাইসের উপর ছড়িয়ে দিতে হবে। অ্যাট লাস্ট ঢাকা দিয়ে লো হিটে রান্না করব 4 থেকে 5 মিনিট। এবারে ঢাকনা তুলে হালকা হাতে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে তান্দুরি চিকেন রাইস। দেখুন ভিউয়ার্স, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তাহলে দেরি না করে আপনারাও এই অসাধারণ রাইস রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।